নমস্কার, আমার নাম দেবাশিস চৌধুরী। আমি বিআইএমসি ইনস্টিটিউশনের কর্ণধার। গত 14 বছর ধরে আমি ইনস্টিটিউশনকে সফলভাবে পরিচালনা করে চলেছি এবং প্রচুর স্টুডেন্টস ছাত্রছাত্রীকে সফল করেছি পরিশ্রমের মাধ্যমে। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি এবং এই ভিডিওটা তৈরি করছি বা বানাচ্ছি আমার এই দুটি স্টুডেন্টকে নিয়ে। এবছর বিআইএমসি ইনস্টিটিউশন থেকে টোটাল 18 জন চাকরি পেয়েছে। তার মধ্যে এই দুটি স্টুডেন্ট সবচেয়ে ছোট, 18+ বয়স এই দুজনেরই। প্রথমে এই দুজনের সম্বন্ধে আমি দুটো কথা আপনাদের বলবো যে কেন এদের দুজনকে নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। সবচেয়ে ছোট, এরা 18+ বয়স, এবং এই মেয়েটি যখন আমার কাছে ভর্তি হয় এ বিপ্রতে চাকরি পেয়েছে এবছর এখান থেকে, এবং এই ছেলেটিও এবছর বিআইএমসি থেকে বিপ্রতে চাকরি পেয়েছে। তার ভিডিওস আমি ফেসবুকে দিয়েছিলাম। এই দুজন সম্বন্ধে প্রথমে বলবো যে এই মেয়েটি বা এই ছেলেটি যখন আমার কাছে ভর্তি হয় তখন এদের অবস্থা খুব শোচনীয় ছিল। বলতে পারেন এরা কিছুই জানতো না। কম্পিউটার বলুন, ইংলিশ বলুন, সফট স্কিলস বলুন, চাকরি কাকে বলে, জীবনে কি করবে, উদ্দেশ্য কি, ভবিষ্যৎ কিভাবে ভালো তৈরি করবে, এরা কিছুই জানতো না। এবং এদের না কোনো নলেজ ছিল, না এদের কোনো উদ্দেশ্য ছিল। সেখানে দাঁড়িয়ে বিআইএমসি বা আমার এখানে যখন এখানে ভর্তি হয়, ধীরে ধীরে এদেরকে সমস্ত কিছু বোঝানো হয়, অক্লান্ত পরিশ্রম করা হয় এই দুটি স্টুডেন্টের পেছনে, এবং সেই পরিশ্রমের ফলটা এরা দুজন আমাকে দিয়েছে এবছর বিপ্রতে চাকরি পেয়ে। রিসেন্টলি এই মাসে মেয়েটি স্যালারি পেয়েছে 42,000 টাকা, এই ছেলেটি স্যালারি পেয়েছে 38,000 টাকা। 18+ বয়স, বিপ্রোর মতন কোম্পানিতে চাকরি করছে, 18+ বয়সে স্যালারি পেয়েছে 38,000 টাকা, 38,000, আর এই মেয়েটি স্যালারি পেয়েছে 42,000। এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলবো যে এর বাবা মিস্ত্রির কাজ করেন, খুবই গরিব ফ্যামিলির মেয়ে। এ যখন আমার কাছে ভর্তি হয়েছিল, নলেজ তো দূরের কথা, এই জীবনে কি করবে, কি উদ্দেশ্য এর, তাই এ জানতো না। এই ছেলেটির কথা যদি বলি, এই ছেলেটিরই একই অবস্থা। এ কি করবে জীবনে, উন্নতি কাকে বলে, জীবনে কিভাবে তার লাইফকে সে ডেভেলপ করবে, কিভাবে সে নিজের জীবনে উন্নতি করবে, ক্যারিয়ারকে কিভাবে দাঁড় করাবে, কোনো নলেজই এদের ছিল না। যখন আমি জিজ্ঞেস করেছিলাম এই দুজনকে যে তোমরা কি হতে চাও, এরা কিছুই আমায় বলতে পেরেছিল না। আজও আমার মনে আছে, আশা করি তোমাদেরও মনে আছে। তো গর্ব এটাই যে আজ 18+ বয়সের একটি মেয়ে এবং 18+ বয়সের একটি ছেলে প্রায় 40,000 টাকা স্যালারি পাচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে। এটা অনেকটাই গর্বের বিষয়। এবং আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে এরকম 18+ বয়সী ছেলে মেয়ে এমন প্রচুর আছে সমাজে, যারা হয়তো এই মুহূর্তে জানেই না যে আগামী 5 বছর বা 2 বছর বা 4 বছর পরে তারা কোথায় গিয়ে দাঁড়াবে, তাদের কি অবস্থা হবে, তারা আদৌ চাকরি পাবে কি পাবে না, উন্নতি করতে পারবে কি পারবে না এই কম্পিটিশন মার্কেটে। সেই জন্য আজকে এই ভিডিও তৈরি করা। আমি প্রচার করি না, বিআইএমসি থেকে অনেক অনেক স্টুডেন্টস চাকরি পেয়েছে, সফল হয়েছে, বাট আমি কোনোদিনই সেভাবে প্রচার করিনি। বাট স্টুডেন্টসদের অনুরোধে আজ এই ভিডিও তৈরি করছি, বিকজ আমার মনে হয় এরকম এদের বয়সী ছেলে মেয়ে, এবং এদের থেকে একটু বড় হলেও নয়, এদের থেকে বড় হোক বা এদের বয়সী হোক, বিআইএমসির মতন ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা হয়তো সবারই আছে, বা এরকম ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের আছে যারা হয়তো, যাদেরকে হয়তো সঠিক পথে চালনা করার মতন মানুষ নেই, বা যাদেরকে সঠিক পথে চালনা করতে পারছে না। তারা জানে না তারা কি করবে, তারা জানে না তারা ফিউচারে কি করবে, এবং তারা হয়তো উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করছে। হয়তো এদের মতো ছেলে মেয়েদের যারা মা বাবা রয়েছেন, গার্জিয়ানস রয়েছেন, প্যারেন্টস রয়েছেন, তারাও হয়তো প্রচন্ড ওয়ারিড তাদের ক্যারিয়ার নিয়ে। বিকজ আজকের এই কম্পিটিশন মার্কেটে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনা প্রচুর করে, ডিগ্রি অর্জন করেও ভালো চাকরি পাওয়া যাচ্ছে না, ভালো চাকরি পাওয়া যাচ্ছে না। আজকে এই মেয়েটির কোয়ালিফিকেশন 12 পাস, এই ছেলেটির কোয়ালিফিকেশন 12 পাস। এই দুটি ছেলে মেয়ে 12 পাস অবস্থাতে দাঁড়িয়েও আজকে এই মেয়েটি 42,000 টাকা মায়না পেয়েছে, এই ছেলেটি 38,000 টাকা মায়না পেয়েছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে। তো এটা সবার আগে আপনাদের আমি বলবো যে এই যে সফলতাটা, আজকে যদি উদাহরণ দিই, এই মেয়েটি আজকে এই জায়গায় আছে, আজ থেকে 4 বছর পরে ডেফিনেটলি এই মেয়েটি এর থেকে বেটার পজিশনে পৌঁছাবে, এই ছেলেটিও তাই। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে এটাই বলা যে অনেক ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করে যাচ্ছে উদ্দেশ্যহীনভাবে,
তাদের কাছে কোনো প্ল্যানিং নেই, তারা হয়তো স্কুল করছে, কলেজ করছে। আমি বলছি না স্কুল কলেজ করতে না, ডেফিনেটলি স্কুল কলেজ মন দিয়ে করতে হবে, ডিগ্রি অর্জন করতে হবে, পড়াশোনা মন দিয়ে করতে হবে, কিন্তু এইটুকুনি বলা এই ভিডিওর মাধ্যমে যে ট্যালেন্ট অ্যান্ড স্কিলসটাকেও ডেভেলপ করতে হবে। অনেক স্টুডেন্টস আছে যারা মুখস্থ বিদ্যার উপরে পড়াশোনা করে চলেছে, ডিগ্রি অর্জন করে চলেছে, কিন্তু তারা যখন ইন্টারভিউ টেবিলে গিয়ে বসছে কোনো বড় কোম্পানিতে বা কোনো এক্সামে, তারা কিন্তু তাদের সেই ট্যালেন্টকে শো করতে পারছে না বা দেখাতে পারছে না, ব্যর্থ হচ্ছে তাদের স্কিলস কোয়ালিটিসকে দেখাতে। কোনো রকম ভাবেই আপনাদের ফিউচার বা ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। বিআইএমসি এমন একটি ইনস্টিটিউশন যেখান থেকে প্রত্যেকটা স্টুডেন্ট সফল হয়েছে, হচ্ছে এবং আগামী দিনেও হবে। আমাদের এই ইনস্টিটিউশন থেকে অসফল কেউ হয় না, বিকজ এখানে পড়াশোনা মন দিয়ে করতে হয়। 7 ঘন্টা 8 ঘন্টা করে ক্লাস চলে, সপ্তাহে প্রত্যেক দিন ক্লাস হয়, এবং স্টুডেন্টস আমরা প্রচুর নিই না। বছরে মাত্র 30টি স্টুডেন্টকে আমরা ট্রেন করি এবং 30টি স্টুডেন্টকেই আমরা চাকরি দিই। আমরা কিন্তু বিশাল একটা সংখ্যায় স্টুডেন্টস নিয়ে 10 জনকে চাকরি দিয়ে 80 জনকে বলি দেখো এরা চাকরি পেয়েছে, তোমরা কেন পাওনি, হয়তো পড়াশোনা করিনি, এরকম একটা এক্সকিউজ দিয়ে তাদেরকে সার্টিফিকেট দিয়ে বার করে দেওয়া, এই পলিসিটা বিআইএমসি ফলো করে না। বিআইএমসি তে যত স্টুডেন্টস ভর্তি হয় তত স্টুডেন্টসকে বিআইএমসি চাকরি পাইয়ে এসছে, পাওয়াচ্ছে, এর আগামী দিনেও পাওয়াবে। সো সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটি 18+ বয়সী মেয়ে, 18+ বয়সী একটি ছেলে আজকের দিনে যদি 40,000 টাকা স্যালারি পেতে পারে, একটি গরিবের মেয়ে এবং পড়াশোনায় যে খুব ব্রিলিয়ান্ট সেরা দুজন, তা নয়। আমি এই ছেলেটির ব্যাপারে বলবো, এই ছেলেটি 3rd ডিভিশনে পাশ করেছিল উচ্চ মাধ্যমিক। তখন খুব এই ছেলেটি একদমই গিভ আপ, একদম বলতে পারেন হাল ছেড়ে দিয়েছিল, গিভেন আপ। সে আমার কাছে এসে বলেছিল যে স্যার আমি কি করবো লাইফে আমি জানি না, হয়তো কোনো কাজে বা কোনো কারখানায় বাবা ঠিকও করেছিল একে ঢুকিয়ে দেবে। সেখান থেকে এই ছেলেকে আমি তৈরি করি, একটি উচ্চ মাধ্যমিকের 3rd ডিভিশন পাওয়া ছেলে আজ বিপ্রোর মতন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে এবং 35-38-40,000 টাকা মায়না পাচ্ছে। এটা সত্যি বিআইএমসির জন্য গর্ব। আর আমি বলবো উদয়কে তোমার এক্সপিরিয়েন্স সম্বন্ধে যদি কিছুটা। সো হ্যালো এভরিওয়ান। সো আমার নিজের সম্বন্ধে বলতে চাই কি এই इंस्टीट्यूट আমি হিন্দিতে বললে বেটার হবে। बोलो। तो मैं आप लोग को बताना चाहूँगा कि बीआईएमसी जो है ये मेरे लिए मंदिर है। सबसे पहला बात, जब मैं यहाँ पहला बार आया था तो मुझे कभी नहीं लगा था कि मैं जॉब कर सकता हूँ। और मुझे मेरे पापा एक बहुत ही क्या बोलूँ, मैं डायरेक्ट बोलता हूँ कारखाने में काम करते हैं, तो मैं ये सोचा था कि 12th के बाद मैं भी शायद वही कहीं पे भी काम में चल जाऊँगा। तो 12th के बाद मुझे यहाँ पता चला, तो फिर मैं यहाँ पे आया जब, तो उस समय मेरे आई वॉज ब्लैंक, टोटली आई वॉज ब्लैंक। मैं क्या करूँगा, मेरा फ्यूचर कैसा होने वाला, मुझे इतना नहीं पता था कि मैं आगे जाकर कितना अर्न करूँगा। मेरे को इतना भी नहीं पता था कि मैं 10,000 भी अर्न कर सकता हूँ। तो जब मैं यहाँ पे आया तब मुझे जाकर पता चला कि मल्टीनेशनल कंपनीज और बाकी सब इंडस्ट्रीज के बारे में क्या क्या होता है, क्या नहीं होता है। क्योंकि एक्चुअली बोलो 12th मैंने 3rd डिवीजन में जो पास किया है, एक्चुअली बहुत ही पुअर बैकग्राउंड स्टूडेंट हूँ, बहुत ही ज़्यादा। ऐसा भी है कि मैं चीट कर लिए पास बहुत हुआ हूँ, तो ऐसा मेरा उस समय का हालत था। बट द क्रेडिट वॉज गोइंग टू माई सर कि आज मैं जहाँ कहीं भी हूँ जस्ट बिकॉज ऑफ हिम, और आज मैं जितना भी अर्न कर रहा हूँ, जो भी कुछ कर रहा हूँ, और जिस पोजीशन में आज हूँ जस्ट बिकॉज ऑफ हिम। सो मैं रोशनी को बोलूँगा कि बीआईएमसी के साथ जो भी एक्सपीरियंस तुम्हारा रहा है, बीआईएमसी तुम्हारे पीछे कितना मेहनत किया, कैसे तुम आगे बढ़े हो, इस उम्र में इस पोजीशन में कैसे आए बीआईएमसी के हाथ पकड़ के, तो उसके बारे में तुम्हारा थोड़ा एक्सपीरियंस शेयर करो इस वीडियो में। अगर मैं अपने जर्नी के बारे में बताऊं तो जब मैं यहाँ पे आई थी तब मैं कुछ भी नहीं थी, ना इंग्लिश में ना स्किल्स था मेरे अंदर, ना मेरे अंदर कोई भी क्वालिटी था। लिटरली मैं आके यहाँ पे रो रही थी, बिकॉज 12th के बाद जॉब मिलना ये बहुत ही बड़ा और टफ चीज़ आप बोल सकते हैं, लेकिन आज मुझे मिला और मैं जहाँ पे हूँ ओनली बिकॉज ऑफ माई सर। और जैसा मेरे सर ने कहा, मैं एक मिडिल क्लास फैमिली से बिलोंग करती हूँ, तो यहाँ से किसी बेटर पोजीशन में जाना इट इज़ रियली वेरी टफ, लेकिन आज मैं पहुँच पाई और इस मंथ मेरा सैलरी 40,000 मिला। सो मेरे लिए ये
बहुत ही बड़े गर्व की बात है, और मेरे सर के लिए भी, क्योंकि उन्होंने जितना मेरे ऊपर मेहनत किया उसका रिजल्ट मैंने उन्हें दिया, और उन्होंने मेरे लिए बहुत मेहनत किया बोल सकते हैं। क्योंकि जैसे कि सर ने बोला कि हम लोग BIMC में 8-9 घंटे पढ़ाई करते हैं, लेकिन लिटरली मेरे सर भी उसके पूरे बराबर के हकदार हैं, क्योंकि वो भी हमारे ऊपर बहुत ही ज़्यादा मेहनत करते हैं। और आज के जनरेशन में जॉब मिलना इट इज़ वेरी टफ। और 12th के बाद तो आई थिंक दैट इट इज़ इम्पॉसिबल, बिकॉज यहाँ पे बहुत सारे इंसान हैं जो 21-22 साल के बाद भी कोई भी जॉब नहीं मिल रहा है उन लोगों को, वो लोग अभी भी स्ट्रगल कर रहे हैं। और वो लोग, ये बात नहीं है कि वो लोग एजुकेटेड नहीं है, दे आर एजुकेटेड बट डिस्पाइट दे आर नॉट गेटिंग जॉब। और मुझे बस 12th पास करने के बाद जॉब मिला, ये मेरे को भी बिलीव नहीं होता है कभी कभी, लेकिन ये पॉसिबल हो पाया ओनली बिकॉज ऑफ माई सर। सो आज मैं जो कुछ भी हूँ इसका क्रेडिट ओनली मेरे सर को जाता है और BIMC को जाता है कि मुझे ये मिला। जर्नी एंड आगे जाके और भी स्टूडेंट्स को हम लोग सक्सेस करते रहेंगे, আমরা সাকসেস করতে থাকব, সাকসেসফুল বানাতে থাকব। হ্যাঁ, একটাই কথা, সফল হওয়ার জন্য পরিশ্রম করা খুব প্রয়োজন। আর BIMC এমন একটি ইনস্টিটিউট যেখানে কোনো মিথ্যে আশ্বাস কাউকে দেওয়া হয় না। আপনারা যদি আসেন আপনারা দেখতে পারবেন পরিশ্রম করতে হবে, বাট সেই পরিশ্রমটা আপনাকে সঠিক পথে করতে হবে। অনেক মানুষ আছে যারা হয়তো পরিশ্রম করছে, বাট সঠিক পথে তারা পরিশ্রম করছে না বলে তারা সফল হতে পারছে না। তো আমার কথা এটাই এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা যারা পরিশ্রম করছেন তার আগে দেখে নিন যে পরিশ্রমটা করছেন সেটা সঠিক পথে করছেন তো, রাইট ওয়েতে করছেন তো। তো আমার একটাই কথা, রাইট ওয়েতে পরিশ্রম করুন তো সফল অবশ্যই হবেন। এই বাচ্চা দুটি ছেলে মেয়ে যদি হতে পারে, আজকে এই জায়গায় আসতে পারে, আমি আশা করি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এরা দুজন আরো অনেক উন্নতি করবে। আপনাদের বলবো যারা সাফার করছেন, স্ট্রাগল করছেন, সঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না, সফল হতে পারছেন না, BIMC আপনাদের জন্য ওপেন রয়েছে। আপনারা যখন খুশি কন্ট্যাক্ট করুন, গুগলে আপনি পেয়ে যাবেন BIMC বিরাটি দিয়ে সার্চ করুন, সেখানে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইটে যান bimcinstitute.com, সেখানে পেয়ে যাবেন নাম্বার 9007880676, এটি নাম্বার BIMC কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট করুন, BIMC সবসময় আপনাদের পাশে আছে। টাকা পয়সা নিয়ে আপনাদের ভাবতে হবে না, গরিবের থেকেও গরিব ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করেছে, এরাও করেছে, এরা যখন করে সফল হতে পেরেছে তাহলে আপনারাও পারবেন। ধন্যবাদ, নমস্কার।